নতুন বছরের প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চলে দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। দলীয় পতাকা টাঙানো নিয়ে শুরু হয় বচসা, পরে তা হাতাহাতির রূপ নেয়। এক পক্ষের অভিযোগ, অপরপক্ষ দলীয় পতাকা নামিয়ে ছিঁড়ে দেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হেতমপুর পঞ্চায়েতের সদস্য শেখ হেরাস্তুল্লাহ হরফে উজ্জ্বল। এখানে যে আমি দেখি যে একটা পতাকা অলরেডি ওই ছোট মতন নোংরা পতাকা লাগানো ছিল, সেটা ওইখানে আজকে হাট ছিল, ছেঁড়া ফাটাও ছিল। তো ওখানে লোকরা আমাকে বলছে যে তোমরা আজকে পার্টির প্রতিষ্ঠা দিবস, তো তোমরা কি পতাকা লাগিয়েছো? তো আমিও দেখলাম যে হ্যাঁ, পতাকাটা নোংরা রয়েছে এবং ছেঁড়া ফাটা রয়েছে। সেটাকে নামিয়ে আমি ওই বড় পতাকা একটা লাগাচ্ছিলাম চেঞ্জ করার জন্যে, সেটাকে নামিয়ে বড় পতাকা লাগিয়ে নিয়ে আমি উঠাচ্ছিলাম। ইতি অবসরে ওরা এসে আমার সাথে ঝামেলা করে যে তুমি পতাকা ছিঁড়ে দিয়েছো, তুমি এই করেছো, নানা রকম ব্লেম দেয়। সেইখানে ধস্তাধস্তি হয়। সেইখানে এসে তারপরে ওখানে ধস্তাধস্তি হওয়ার পরে পুলিশ আসে। পুলিশ এসে ব্যাপারটাকে দেখে, সেই ইতি অবসরে পুলিশ আসার পরে সবাই মিলে আমরা উপর নেতৃত্বকে জানানোর পরে আমরা থানা আসি। থানাতে এসে ব্যাপারটা জানাচ্ছিলাম যে এই হয়েছে। তো উপর নেতৃত্ব এবং থানাও সবাই জানে যে কি হয়েছে এটা আর কি হয় নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে দুই পক্ষই দুবরাজপুর থানায় হাজির হয়। এদিন থানায় প্রথমে যান শেখ রাস্তুল্লাহ এবং তার সমর্থকরা। পরে হেতমপুর পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলী এবং তৃণমূলের কার্যকারী সভাপতি অভিনিবেশ রায় দলবল নিয়ে পৌঁছান। থানার বাইরে জমায়েত সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন অভিনিবেশ রায়। ওসি সাহেব এসে আমাদেরকে ধাক্কাধাক্কি করে, আমাদের উপপ্রধান শেখ সবুর আলীকে ধাক্কা মারে, করে। অথচ অপর যে পক্ষ তারা থানাতে বসে রয়েছে সেই সময়, কিন্তু আমাদেরকে ধরে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে, টানা হিজড়া করা হচ্ছে। বলছে যে তোমাদেরকে অ্যারেস্ট করে নেবো বা লাঠি বার করার কথা চলছে, অকথ্য গালাগালি করছে। এরকম কেন হবে? তাহলে কি দলটা দু তিনজন ব্যক্তি করছে বা থানাটা কি দু তিনজন ব্যক্তি চালাচ্ছে? অন্য মানুষেরকে অভিযোগ দেওয়ার বা অভিযোগ জানানোর কি কোনো অধিকার নেই? আমাদের এটাই বক্তব্য আমাদের দলের কাছে, আমাদের এসপি সাহেবের কাছে, যে এরকম ব্যবহার একজন সরকারি প্রতিনিধি, এখানে উপপ্রধান আছেন, দু তিনজন মেম্বার আছে, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে, আমরা দলীয় পদে আছি, সাধারণ মানুষ আছে, তাদের বক্তব্য না শুনে তাদেরকে থানা থেকে ঘাট ধাক্কা দিয়ে বার দেওয়া কেন হবে? তাদের গায়ে কেন হাত দেওয়া হবে? এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি। দেখুন, সারা পৃথিবীতে নতুন বছর ইংরেজি এবং একই সাথে বাংলায় কল্পতরু দিবসও পালন করা হচ্ছে। সেই দিনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেস তারা অনেক আগেই জনবিচ্ছিন্ন হয়েছে, এখন তারা তৃণমূলের কর্মীদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠা দিবসে যারা তাদের দলীয় পতাকাকে যারা ছেড়ে নিজেদের দলীয় কর্মীদের মধ্যে মারপিট করে, গোষ্ঠীদ্বন্দ্ব করে এবং থানা পর্যন্ত সেই গোষ্ঠীদ্বন্দ্ব যায়, থানাও মেটাতে পারে না। এর থেকে বোঝা যায় তারা জনগণের কাজ প্রশাসন কিভাবে চালাবে। এদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে, গোটা বিষয়টি দেখে তবেই জানানো হবে। দেখুন, আপনারা তো জানেন যে 1998 সালে তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে এই দিনটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকি এবং সবারই মধ্যে একটা প্রচণ্ড উন্মাদনা থাকে। বিশেষ করে আগামী এই 26 সালে তো নির্বাচন আসন্ন, সেই উপলক্ষে সবাই অত্যন্ত তৎপর আছে এবং সবাই চাইছে যে কত বেশি করে আমরা পার্টির কাজ করতে পারি, কত বেশি করে আমরা এই দিনটা পালন করতে পারি, মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি। সেই জন্য এটা ঘরোয়ার মধ্যে নিজেদের মধ্যে একটা পতাকা তোলাকে কেন্দ্র করে একটা সামান্য গন্ডগোল হয়েছিল, সেটা আমরা উভয় পক্ষে বসে ঠিক করে নিচ্ছি।